বছর আগে 23শে আগস্ট চন্দ্রযান-3 ল্যান্ডার চাঁদে অবতরণ করেছিল সাউথ পোলের কাছে। আর তার থেকে প্রজ্ঞান যে ছোট বাহন ছিল সেটাও তার থেকে বেরিয়ে চাঁদের মাটিতে চলেছিল। আমেরিকা, রাশিয়া, চায়নার পরে আমরা চতুর্থ দেশ যেটা এই কৃতিত্ব অর্জন করেছে। তো প্রধানমন্ত্রী এ সম্মানে এটাকে ন্যাশনাল স্পেস ডে বলেন ও ঘোষণা করেন। আমাদের যে তরুণ ছাত্র ছাত্রী আর যুবক যুবতীরা এর থেকে অনুপ্রেরণা পেতে পারে যে স্পেসও ভারতীয়দের আয়ত্তের মধ্যে, এবং সারা দেশ জুড়ে এই পুরো মাসটা বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। এর লক্ষ্য হচ্ছে যে ভারতীয়দের যত সম্ভব স্পেস টেকনোলজিতে এগিয়ে নিয়ে যাওয়া। অনেক টেকনোলজি যেগুলো আমরা ব্যবহার করি দৈনন্দিন, সেগুলো কিন্তু স্পেস টেকনোলজি থেকে এসছে। আপনারা যে মোবাইলে যে ক্যামেরা ব্যবহার করেন, যে সিমস টেকনোলজি, সেটা কিন্তু প্রথমে স্পেস টেকনোলজি থেকে এসছিল। রোবোটিক্স টেকনোলজি, যেটাতে উপর আজকাল গাড়ি বানানো হয়, মানুষের সার্জারি হয়, সেটাও কিন্তু স্পেস টেকনোলজি থেকে এসছিল। আর আজকে যে আমরা যে কম্পিউটার ব্যবহার করি, এই কম্পিউটারের শুরুটা, এই যে সলিড স্টেট কম্পিউটার, এর শুরুটা কিন্তু স্পেস টেকনোলজি থেকে এসছিল। যার ফলে আজকে যে যে রেভলিউশন, যে সলিড স্টেট ইলেকট্রনিক্সের যে রেভলিউশন আর VLSI ফ্যাব্রিকেশন যে ফ্যাসিলিটি আমাদের দেশে এখানে 3টে বড় বড় ফ্যাসিলিটি তৈরি হচ্ছে, এগুলোর অনুপ্রেরণার প্রথম সূত্র কিন্তু স্পেস। সুতরাং স্পেস আজকে ভবিষ্যতে যে অনেক নতুন টেকনোলজি আসবে, যা ভারতকে আরও এগিয়ে নেবে আর ভারতের যুবক যুবতীদের, তরুণদের নতুন কাজের ব্যবস্থা করবে, সেটা স্পেস টেকনোলজি থেকেই আসবে।